আমাদের রনি সরকারের কাছে। কেমন আছেন? ছোট ওস্তাদ বলছি না না না, ঠিকই আছে ওস্তাদ, ঠিক আছে না? যারা বাদক তাদেরকে ওস্তাদ বলাই উচিত, সেই সম্মানটাই তাদেরকে দেওয়া দরকার। এই সম্মানগুলো আমরা পাই না বিধায় আমার কাজের অনেকটাই ব্যাঘাত ঘটে। একজন বাদক তাকে যদি একজন শিল্পী, ক্ষুদ্র শিল্পী এসে উস্তাদ বলেই না মানে, এটা কিন্তু আসলে ইট পাথরের গ্লাস ছয়ে দেরে সারাব দেয়া আমারে, আমি যে প্রেম সাগরে ঝাঁপ দিয়েছি আরে ও মনরে, ইট পাথরের গ্লাস ভরে ও জীবন রে কাঞ্চা বাঁশের খাট পালং করে, আরে ও জীবন সঙ্গে শুকনা খড়ি, মুসলমানের আল্লাহ রাসূল, হিন্দু বলবে হরি জীবন রে। ওরে আঙ্গুল কাইটা চিঠি লিখতাম, বুকে মাখতাম সেই না রক্ত গো। ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক, আপনাকে ওয়ালাইকুম আসসালাম দেই নাই, আমাদের শরীফুল ভাইকে দিলাম। যাই হোক প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম এমকে টিমের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ব্লগ ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের বহু কাঙ্ক্ষিত বহু কমেন্টের উত্তর আজকে আমরা আপনাদেরকে দিব। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে কিন্তু আমাদের শুটিংয়ের স্পটে এসে উপস্থিত হয়েছে আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের পিতৃ সমতুল্য গুরুজন, আপনাদের পছন্দের মানুষ, আমাদের সেই উস্তাদজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদজি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে আপনি এমকে টিমে আসলেন। অনেকদিন পরে এমকে টিমে আসলাম। আসলে এমকে টিমে সেরকম ভাবে সময়ও দিতে পারি না। আর তাছাড়া সবচেয়ে বড় বিষয় হলো কি, এমকে টিমে অনেক ভালো ভালো বাদক এখন আছে, হয়তো ওদের পরে আমি অনেক সময় নির্ভরশীল না, ওরা তো কাজ চালায় যাচ্ছে, যার জন্য হয়তো আমি একটু বাইর সাইডে কাজগুলো বেশিরভাগ করা হয়। তো এই যে যারা হয়তো এমকে টিমে কাজ করে, হয়তো দুই রনি আছে, ওরা কিন্তু খুবই সুপার বাদক, আমার কাছে খুবই ভালো লাগে। এই জন্যে আমি ততটার এমকে ভিলেজে গুরুত্ব দিই না। ওখানে তো ভালো কিছু হচ্ছে, ভালো কিছু আছে, যার জন্য হয়তো আমি ততটা গুরুত্ব দিই না। তো হঠাৎ করে হয়তো আজ আপনাদের সামনে চলে আসলাম, তো দেখা যায় আল্লাহ ভরসা কতদূর কি করতে পারি। যাই হোক ওস্তাদ, দর্শকদের অনেক কমেন্ট ছিল যে ওস্তাদ কেন আসতেছে না, ওস্তাদের সাথে তোমার কোনো ঝামেলা হয়েছে কিনা, কোনো গ্যাঞ্জাম হয়েছে কিনা, এই বিষয়ে একটু দর্শকদের কিছু বলেন। এটা বিষয় না, সেটা আমি আগেই কিন্তু বলে নিলাম যে আসলে এমকে টিমে দুটো ভালো বাদক, আমার মনোনীত দুটো বাদক আছে, যার জন্য আমি এই জায়গাতে একটু গুরুত্ব কম দেই, যে না ওখানে তো আছে, হয়তো সময় সাপেক্ষে কোনো এক সময় ঢুকবো। তো প্রিয় দর্শক মন্ডলী, আমাদের এমকে টিমের সঙ্গেই থাকুন ইনশাল্লাহ। আশা করি ওস্তাদ আর একটা কথা, আশা করি যে এখন থেকে মানে চেষ্টা করবো আমরা নিয়মিত একসঙ্গে কাজ করার, চেষ্টা করবো আর কি। ধন্যবাদ ওস্তাদ আপনাকে। তো প্রিয় দর্শক, সবচাইতে বেশি ভালো লাগবে এই যে যেমন সব যারা আমরা বাদক আছি, যারা আমরা শিল্পী আছি, সবাই যদি একসাথে হতে পারি, তাহলে এর চেয়ে ভালো আর কিছু হবে না। অবশ্যই অবশ্যই, তো সেই আশাই ব্যক্ত করতেছি। ওস্তাদ চেষ্টাও চালিয়ে যাচ্ছে প্রিয় দর্শক, সব শিল্পীকে একত্রিত করার, একসঙ্গে মিলেমিশে হাসি আড্ডা নিয়ে আমরা যেভাবে ইতিপূর্বে কাজ করেছি সেইভাবে কাজ করার। তো ওস্তাদের জন্য আপনারা দোয়া রাখবেন, আমরা আপনাদের জন্য সবসময় দোয়া রাখি। ওস্তাদ যেন সুস্থ থাকে, ওস্তাদ যেন এই যুদ্ধে সফলতা অর্জন করতে পারে, চেষ্টায় আছে আর কি, সব আগের মতো আগের ন্যায় আমরা যেন মিলেমিশে হাসি খুশি ভাবে আবার কাজ করতে পারি। তো প্রিয় দর্শক, সবাই দোয়া করবেন ওস্তাদের জন্য, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, নেখায়াত দান করে। প্রিয় দর্শক, চলে যাচ্ছি আমরা এবার আমাদের আর এক বাদক, আমাদের বড় ভাই, আমাদের শরীফুল ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাই, অনেক দিন বাদে আপনাকে এমকে টিমে দেখা যাচ্ছে, তো এমকে টিমে আপনি আজকে অনেকদিন পরে আসলেন, এমকে টিম সম্পর্কে বা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আসলে প্রথমত বলতে গেলে দর্শকের উদ্দেশ্যে আগে বলতে হবে, কারণ আমরা যে কাজগুলো করে যাচ্ছি, যে বিনোদন করে যাচ্ছি বা দিচ্ছি দর্শকদের, এই দর্শকরা যদি না আমাদের সাপোর্ট করতো, তাহলে কিন্তু ভাই এমকে টিম বলেন বা অন্যান্য চ্যানেল যাই বলেন, এটা কিন্তু সম্ভব হতো না। তো সেই মানে ঈদ থেকে আমি দর্শকদের প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আর একটা প্রশ্ন করছিলেন যে আমাকে, যে এমকে টিমের না, ইতিপূর্বে কিন্তু এমকে টিমে আমিও কাজ করছি, তো হয়তো বা মাঝখানে অনেকদিন একটু গ্যাপ গেছে,
কারণবশত হয়তো বা অনেক জায়গায় কাজ থাকে বা অন্য অন্য তো সবাই ভালো বাজায়, তারা বাজাচ্ছে বা আমিও সময় পাই না, এই জন্য কিন্তু এরকম সচরাচর এই চ্যানেলে আসা হয় না। তো যাই হোক, মিলন ভাই কিন্তু আমাকে আবার আজকে শিডিউল দিছে, তো কাজ করতেছি, তবে আশা করি ভালো হবে। বাইরে আগে যারা বাজাইছে তারাও ভালো করছে। আসলে সবাই তো আমরা সঙ্গীত মানে কি ভাই, সঙ্গীত আমরা কিন্তু সব একটা মানে একের মধ্যেও যে আছে না, আমরা লেখাপড়া করছি একের মধ্যে 4, একের মধ্যে 10, একের মধ্যে অমুক, আসলে একের মধ্যেই কিন্তু সবাই। এই সঙ্গীতটা সঙ্গী, আমরা যারাই আছি শিল্পী হোক আর মিউজিশিয়ান যেটাই বলে, এরা কিন্তু সবাই আমার একজন সঙ্গী, একের মধ্যে সবাই। তো আমরা সবাই মিলে যদি আমরা কাজ করি সবাই মানে ভালো হবে। তো দেখা যাক ইনশাল্লাহ কতটুকু দর্শকের বিনোদন দিতে পারি আজকে, সমস্যা নেই ইনশাল্লাহ। আর দোয়া করবেন এমকে ভিলেজকে, আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে তাদের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ শরীফুল ভাইকে। কিন্তু ভাই এটা বিপদ, ওদের কালকে খবরে চা খাইলে আবার খবরে কি করলো কি 47 বলে বাংলাদেশে পাইছে, এইতে মিলন ভাই হেনে যাইছে আমি জানি না, তাই তোকে খবরে কিসি লাগে কয় এই দেখেন কাঠের তোমার অভিনয় করার যেটা তো বুঝছি ভাই, এখন কিন্তু হাতা বিলে লাইসেন্স আছে নাকি? হ্যাঁ লাইসেন্স আছে তো, ইউনিয়ন পরিষদ থেকে দিয়েছে। ঠিক আছে, কিছুই তো নাই। ওই তো জানি। প্রিয় দর্শক, নাটক আমরা এবার ইমনের কণ্ঠে এক কলি গান শুনবো। তুমি করে প্রেমের অভিনয় মন প্রাণ করিয়া যায়, এখন কেন হইয়া গেল পর, তোমার পীড়িত বড়ই সুন্দর বন্ধুরে, তোমার পীড়িত বড়ই সুন্দর। আসলে গানটা মনে পড়লো ভাই মেলা দিন, অর্থাৎ আমি যখন ছোট ছিলাম গানটা গাইছে তো সাজু, ওনার কণ্ঠে গানটা শুনতাম, গানটা মনে পড়লো তাই 2 লাইন গাইলাম। তাও কতদিন হবে? তাও আমার বয়সই হয়েছে 20 বছর, ওই 5-7 বছর। আচ্ছা ইমনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি এখানে, এই অনেকদিন বাদে আবারও এমকে টিভি ফিরে এসেছে আপনাদের পছন্দের বিনোদনের রানী রিয়ামণি। এই যে আপু, হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? ভাই আমি অনেক ভালো আছি, দেখতেছেনই তো। আপনি বিগত অনেক দিন যাবত অসুস্থ ছিলেন, দর্শকরা অনেক কমেন্ট করেছে আপনি আসতে পারেন। দেখেছি ভাইয়া, আমি শুয়েছি শুধু মানে কমেন্ট দেখি, কমেন্ট দেখলে যে এত ভালো লাগে, মানে আমাকে এত মানুষ ভালোবাসে ভাই, আমি বলতে পারছি এখন কি না। আপনি সুস্থ হয়েছেন? হ্যাঁ ভাই, আমি অনেক সুস্থ হয়ে গেছি, একদম এখন সুস্থ হয়ে গেছি। মানে একটু একটু আসি, মানে আমার হাতের সমস্যা ছিল তো, হাতে একটু একটু ব্যথা আছে, তাছাড়া মানে সব দিক দিয়ে সমস্যা শেষ না। হ্যাঁ। তো যাই হোক প্রিয় দর্শক, আপনাদের রিয়ামণি কিন্তু আবারও নতুন করে নতুন ধাঁচে আগুনের গোলা হয়ে এমকে টিমে ফিরে এসেছে। সেই আগুনের গোলার কাছ থেকে আমরা এখন একটু গান শুনবো। ভাই গান শুনবেন? ভাই আমি নতুন গান বলবো। হ্যাঁ ভাই আমি নতুন গান বলবো, তাও ভাইরাল গান। আমি আপনাদেরকে শোনাই সুন্দর একটা গান। বললাম ইট পাথরের গ্লাস ছয়ে দেরে সারাব দেয়া আমারে, আমি যে প্রেম সাগরে ঝাঁপ দিয়েছি, আরে ও মনরে, ইট পাথরের গ্লাস ভরে দেরে সারাব দেয়া আমারে, আমি যে প্রেম সাগরে ঝাঁপ দিয়েছি, আলো আর অন্ধকার আমার কিসের দরকার, আলো আর অন্ধকার আমার কিসের দরকার, কয় সালাম সরকার আমার মতে আমার হয়েছি, মাতাল হয়েছি আমি, মাতাল হয়েছি, মাতাল হয়েছি, প্রেমের শরাব খেয়েছি। বাহ বাহ বাহ, অসংখ্য ধন্যবাদ রিয়ামণিকে। চলে যাব আমরা এই যে পেঙ্গুইন মনিরের কাছে। ভাইয়া কেমন আছেন? ভাইয়া ভালো। ভালো আছেন? হ্যাঁ। আপনার মাথার চুল দেখে আমার কেমন জানি ভয় ভয় লাগতেছে, যে শেজারুর নামের একটা জন্তু আছে না। না ভাইয়া, ওই যে মুরগি আছে না, মুরগির এরকম থাকে। আমার চুলের প্রশংসা সবাই করে আর আপনি করছেন কেমন ওর না না, চুলগুলো ভয় ভয় সুন্দর, লাগতেছে আমার। মানে আপনার চুলগুলো কিন্তু সুন্দর, কিন্তু তিরিং শেজারের মতো যে দাঁড়ায় আছে, তো মনে হচ্ছে রনে কখন ভাই বা বানা কাটা দেয়। শুয়েছিল রনে ভাই কাজ করে দিল। রনি ভাই ভাই কাজ আমি একটা করেছে। কথা বলি, বলেন, বলেন। এইরকম চুল আলাদের রাগ থাকে বেশি। আমার ভাইয়ের এই ধরনের চুল, ভাই রাগ আপনার বেশি বেশি? মানে দেখান না আর কি, বোঝা যায় যে মানে রাগ আছে। শরীরে রকম, কিন্তু আমি চাইলে এমকে টিমের সবাইকে এই ডান বাম হাত দিয়ে পিছিয়ে ফেলে দিতে ও পারি। আচ্ছা, ও ভাই থ্যাংক ইউ সো মাচ। আমরা ভয় পেয়েছি, পাওয়ারই কথা। তো একটু গান শোনায় দেন দর্শক। গান আর বাইর হচ্ছে না ভাই, গাড়িতে আসার সময় মাথায় আঘাত পাইছি। ও
মাথায় আঘাত পাইছেন। প্রিয় দর্শক, আপনার মিডিয়ার উপরে ঝড় চলতেছে, শিল্পী একের পর এক অসুস্থ, আজকে আবার মনির মাথায় আঘাত পাইছে, না জানি কখনো স্মৃতিশক্তি হারায় যায়। ফুলে গেছে একটা চাঁদের উপরে দর্শক বন্ধু, আমার গা হাত পা ঠান্ডা হয়েছে, কথা বলতে পারতেছি না। ঠিক আছে, কথা বলার দরকার নেই, আপনাকে খালি গান শোনান। আঘাত পেয়েছি রে মাথায় আঘাত পেয়েছি দর্শক, আঘাত পেয়েছি মাথায়, বাড়ি লেগেছে দিঘুলিয়া রাস্তা দি আসার সময়, সোনাহারা পার দিয়ে অনেক জ্যাম হয়, রাস্তায় অনেক গর্ত, চলে অনেক অটো, আসার সময় গর্তে পইরে ধাক্কা খেয়েছি, আঘাত পেয়েছি মাথায় আঘাত পেয়েছি। আসলাম আজকে এমকে টিমে, কি গান গাইবো আল্লাহ জানে, মাথায় যে চোট লাগিছে ব্যথা কহু নাহি সারে, কয়াম লতিফ সরকার দোয়া করা দরকার, ঝড় বৃষ্টি আসলে পারে মরব সবাই এইখানে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে গানের মাধ্যমে বুঝিয়ে দিল যে আসলে গজব সৃষ্টি শুরু হয়ে গেছে। এই গজব থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের যা যা করা দরকার ইনশাল্লাহ আমরা তাই তাই করবো। প্রিয় দর্শক, যা করা দরকার তাই তাই করলে তোর গান গাওয়া লাগবে না, আল্লাহ আল্লাহ করা লাগবে না। যাই হোক প্রিয় দর্শক, আমরা চলে যাব এই যে আমাদের ছোট উস্তাদ, আমাদের রনি সরকারের কাছে। কেমন আছেন ছোট উস্তাদ? বলছি না না না, ঠিকই আছে। উস্তাদ ঠিক আছে না? যারা বাদক তাদেরকে উস্তাদ বলাই উচিত, সেই সম্মানটাই তাদেরকে দেওয়া দরকার। এই সম্মানগুলো আমরা পাই না বিধায় আমার এই কাজের অনেকটাই ব্যাঘাত ঘটে। একজন বাদক, তাকে যদি একজন শিল্পী, ক্ষুদ্র শিল্পী এসে উস্তাদ বলেই না মানে, এটা কিন্তু আসলে কি বলবো, এই জায়গাটাই ঘাটতি। ছোট হোক আর বড় হোক, সে তো একজন বাদক। হ্যাঁ, সে একজন বাদক, ঠিক আছে। আর সে কিছু না জানলে কিন্তু বাদক হয় নাই, না অবশ্যই হইতে পারছে বিধায় সে ছোট হোক আর বড় হোক, সে একজন ওস্তাদ। এই এই শিল্পীরা যদি মনে করে জানা ইনিও একজন ওস্তাদ, তাইলে কিন্তু আমার মনে হয় সবকিছুই ভালো হয়। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। বললো না ও তো রনি ভাই, কে রে রনি ভাই কিন্তু সে কিন্তু কিছু শিখেই তোর সুরের সাথে সে বাজাইতে আইছে, তাহলে না জানলে কি আসতো না। এই মনোভাবটা শিল্পীদের অনেকটাই দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, যার জন্য হয়তো আমরা যারা বাদক আছি হারিয়ে যাচ্ছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। নতুন রূপে আবার ফিরবেন উস্তাদ, ফিরবো সবাই ইনশাআল্লাহ। অনেকদিন পরে আপনি আসলেন। আমারও একই অবস্থা, হয় ঠান্ডার দিন, বোঝেন না? ঠান্ডার দিন না? তো এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। তো যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা বলে, যদি দুই একটি গান শোনেন। দর্শক বন্ধুরা, আসলে আগে যেভাবে পাশে ছিলেন এভাবেই সারা জীবন যেন থাকেন, এবং যদিও বিভিন্ন বাধা বিপত্তি আসে আমাদের ভিতরে, তারপরেও আবার সেই নতুন করে আমরা যেন এক হতে পারি, তারই আজকে কিছু প্রতিচ্ছবি হয়তো দেখতে পেলেন। আমাদের ওস্তাদ আছে, আমাদের সেই শরীফুল ভাই আছে, আগের যারা ছিল তারাই আবার নতুনভাবে ফিরে আসছে। তো এইটাই মানে হাসি কান্না হাসি মিলেই সব, যাওয়া আসা মিলেই সব, এতটুকুই। তাতে আমরা আশাবাদী যে আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, এতেই আমরা সার্থক। গায়েন ও জীবন রে, কাঞ্চা বাঁশের খাট পালং করে, আরে ও জীবন সঙ্গে শুকনা খড়ি, মুসলমানের আল্লাহ রাসূল, হিন্দু বলবে হরি। জীবন রে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে, আরে ও জীবন রে, আরে ও জীবন ছাইরা না যাও মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে। ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ ছোট উস্তাদ রনি ভাই আপনাকে। তো প্রিয় দর্শক, চলে যাচ্ছি আমরা, দেখি এখানে হয়তো আরো কেউ আসছে, আসছে হচ্ছে আমাদের এই যে নদনের টাঙ্কি না থুকরি, নদনের বাক্স। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন থুকরি বাক্সর? আমি অলওয়েজ হ্যাপি থাকি ভাইয়া। হ্যাপি কি মানে? আপনি নাম পরিবর্তন করে ফেলছেন? আমি হ্যাপি থাকি মানে খুশি থাকি। ও
খুশি থাকেন? ইয়েস। আচ্ছা, তা আপনাকে আজকে কেমন কেমন যেন লাগতেছে? কেন সুন্দর লাগছে? এই সেই কথা তো আমি খুবই পারিনি, মানে প্রশংসা করা যায়। ভাইয়া থ্যাংক ইউ ভাই, আমি আসলে অনেক সুন্দর বুঝছেন, সত্যিই সুন্দর। তাই না? ও আচ্ছা আচ্ছা। তো আজকে এমকে টিমে চলে আসছেন এই বৃষ্টি কেদো ঝড় তুফান উপেক্ষা করে। এতখানি কেদ খসতে খসতে ভাই আজকে বাজার খসি নাই, বাজার খসেন না, কেদো খসে আছে। কেদ খসি তো প্রিয় দর্শক শুনতেই পেলেন, আজকে কিন্তু সে বাজার খসে নাই, কেদো খুঁজে আসছে। তো প্রিয় দর্শক, আমরা নতুন সবার কাছ থেকে একটু নতুনের সাথে গান শুনবো। তুমি আমার হইয়া শান্ত করো প্রাণ, ও জানের জান, দিও না আর অন্যের কথাই কান। তুমি আমার হইয়া শান্ত করো প্রাণ, ও জানের জান, দিও না আর অন্যের কথাই কান। তোমার আশায় আমি আছি, কবে আইবা কাছাকাছি। তোমার আশায় আমি আছি, কবে আইবা কাছাকাছি। ধৈর্য লয় না বন্ধু কালা জান, ও জানের জান, দিও না আর অন্যের কথাই কান। ও বাহ বাহ বাহ, জানের জান, আপনি অন্যের কথায় কান দেন, আপনি নতুনের কথাই কান দেন, এই প্রত্যাশাই রাখতেছি। তো প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি এবার হচ্ছে আমাদের সেই বাউল রানী, গানের রানী, আপনাদের সুরের রানী, পাবনা জেলার সেই বিখ্যাত কুখ্যাত আমাদের মিম রানীর কাছে। এই যে আপু, আমি কি ভালো আছি? আলহামদুলিল্লাহ, আপনিও ভালো আছেন, আমিও ভালো আছি, আচ্ছা, এজন্যই আসছি। তো আজকে আসতে কোনো কষ্ট হয়নি তো? কষ্ট হয়েছিল, হ্যাঁ হয়েছিল, তারপরে এই আমরা সিএনজি রিজার্ভ করে আইছি। দর্শক মন্ডলী, একটা সত্যি কথা কই, সকালবেলাতে 33 বার আমি মিমে ফোন দিছি, সে আমার ফোন ধরে নাই। আসলে আপনারাই বিচার করেন। আমার ফোন সাইলেন্ট ছিল, তো আমি শুনি নাই, তারপরে ফোনে টিহা নাই, ব্যাক করে লাই, এইজন্য চিনতে পারিছেন দর্শক মন্ডলী? আমি টিহা বলি না ফোনে, সত্যি কথা। টিহা বলেন না? না, আচ্ছা ঠিক আছে। কি কেপ্টে আন দর্শক মানে মন্ডলী? আসলে আমি ওই যে বাড়িতে ওই যে ওয়াইফাই চালাই, তো এইজন্য প্রয়োজন হয় না। তো সাত সকালবেলা দর্শকদের উদ্দেশ্যে যদি হ্যাঁ, আমি গান শিখে আইছি। তো শিখাইছেন না? আচ্ছা ঠিক আছে, শোনেন, বলেন বলেন। ওরে আঙ্গুল কাইটা চিঠি লিখতা, বুকে মাখতাম সেই না রক্ত গো, আরে যতই সে দূরেই থাকতো ততই আপন ছিল গো, যতই সে দূরে থাকতো ততই আপন ছিল গো, আগের মতো সে আমারে বাসে না আর ভালো রে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক মন্ডলী। আজকে এমকে টিমের শুটিং স্পটে আপনাদের কে কে আসছে আর কে কে আসতে পারে নাই তা কিন্তু আপনাদের দেখাইলাম। অর্থাৎ আমাদের বিনোদনের রাজা পিস্টন সারা এবং আমাদের বিচ্ছেদ রানী বন্যা সরকার প্রচণ্ড অসুস্থ, তারা আসতে পারে নাই। তাদের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন দ্রুত সুস্থ হয়ে যায়। আর আজকে আমাদের এই যে আজকের সাজগোজ, আমরা কিন্তু আজকে নতুন সাজে নতুন গেটআপে কাজ শুরু করব প্রিয় দর্শক মন্ডলী। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন সেই প্রত্যাশায় এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।